এই সময়ে যুবকদের যে আচার আচরণ এগুলো আমরা সভ্য জাতি কখনো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকরা ইয়াবা আসক্ত হয়ে যাচ্ছে। আজকের যুবকরা নেশা জাতীয় দ্রব্য সেবন করে মস্তিষ্ক, তার ব্রেন, তার যেই চরিত্র সব নষ্ট করে ফেলছে। পাশাপাশি নেশার জাতীয় দ্রব্যের মধ্যে শুধু মদ, জুয়া, ইয়াবা, বাবা এগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই। এখন সবচেয়ে আরো বড় নেশার মধ্যে তারা যে আটকা পড়েছে, সেই নেশার নাম কি? আওয়াজ দেন, আর একটু জোরে বলুন, নাম কি? লজ্জা লাগে বলতে। আপনারা দেখেছেন বোলা মাদ্রাসার মুহাদ্দিস, একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস। মুহাদ্দিস মানে যিনি কামিল ক্লাসে সিহাসিত্তা পড়া, তাকে বলা হয় মুহাদ্দিস। ওই পর্যায়ের একজন আলেম তার সন্তানকে মোবাইলের জন্য শাসন করার কারণে তার সন্তানের হাতেই তার জীবন জিতে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলবো মোবাইলের নেশা এখন ইয়াবার নেশাকেও হার মানাচ্ছে। তার ৩-৪ মাস আগে দেখছিলাম উত্তরবঙ্গে প্রবাসী বাবা, খুব ভালো মানুষ, চেহারা দেখলে বোঝা যায়, লম্বা লম্বা দাড়ি, এশারের নামাজ আদায় করতেছে। মাগরিবের পরে ক্লাসের পড়া নিয়ে টেবিলে বসে নাই, এই জন্য সন্তানকে একটু শাসন করেছে। বাবা হিসেবে সন্তানকে শাসন করার অধিকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই অপরাধে বাবা যখন নামাজে সিজদায় গেল, বাবার পেটে ছুরি ঢুকায় বাবারে জায়গায় মেরে ফেলল। লক্ষ্মীপুরের ঘটনা। তোমরা তো মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলো না? আমি এখনো চোখে দেখি নাই, শুধু নাম শুনছি। ফ্রি ফায়ার আর পাবজি জিনিসটা কিরকম আমার এখনো আইডিয়া নাই, এমনি শুনছি যে বাচ্চারা এগুলা খেলে। ওই পাবজি গেমস খেলবে, মোবাইলের এমবি শেষ হয়ে গেছে, আম্মার কাছে 100 টাকা চাইছে। কত টাকা? 100 টাকা। আম্মা টাকা দেয় নাই, কারণে অকারণে মা নাই দিতে পারে, শাসন করতেই পারে, এই অপরাধে সে মাকে মেরে ফেললো। তাইলে আমাদের নৈতিকতা, মোরালিটি কতটা নিচে নামছে তোমরা একটু চিন্তা করো। কোন দিকে তোমাদের জীবন যাচ্ছে? আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, একমাত্র এই আসক্তর কারণে। হোক সেটা ইয়াবার আসক্ত, হোক সেটা মোবাইলের আসক্ত। কথা বলেন ঠিক কি না? একেবারে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই। আমরা মাহফিল শেষ করে রাতের 2টা, 3টা, 4টা বাজে যখন যাই, মাঝে মধ্যে কোনো অন্ধকারের মধ্যে কোনো লাইট নেই, কিছু নাই, হঠাৎ করে আলো দেখা যায়, মানে ওই মোবাইল পানে যেমন চুন লাগায় এরকম করে করে ওরা আছে। রাত শেষ হয়ে যাচ্ছে, কোথায় ঘুম, কোথায় কি খাওয়া দাওয়া, কোনো কিছুর খবর নাই, শুধু মোবাইল একটা পাইলে হচ্ছে। এখানে ফ্রি ফায়ার, পাবজি গেমস থেকে শুরু করে অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে দেখে জীবন, চরিত্র, জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত সব বরবাদ করে দিচ্ছে আমাদের যুব সমাজ। কথা বলেন ঠিক না? আদব কায়দা তো নাই। আমরা গ্রামে বড় হয়েছি, একজন মুরব্বী আসতে দেখলে আমরা এক পাশে দাঁড়ায় তার আদবের সাথে সালাম দিয়েছি। এখন এগুলো আছে? নাই। আগে গ্রামের বাড়িতে গেলে চা খাওয়ার জন্য বয়সী যারা আছি, বন্ধু বয়সের, চা খাওয়ার জন্য গেলে আগে দেখতাম চায়ের স্টলে দোকানে কোনো মুরব্বী আসেনি, একজন যায় এসে ঘুরে খবর দিত যে ওইখানে মুরব্বী আছে, বসা যাবে না। আমরা চাও খাই নাই। আর এখন চ্যাংরা চ্যাংরা পোলা পায়ের উপরে পা উঠাইয়া মোবাইলে ওই যে গেমস খেলে চায়ের দোকানে বসে বসে মুরব্বীদেরকে বসার জায়গায়ও দেয় না, সালাম আদব তো দূরের কথা। এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এইভাবে চলতে থাকলে কি আগামী প্রজন্ম সভ্য জাতি আশা করা যায়? আমাদের জন্য অশনি সংকেত, বিপদ আসতেছে আমাদের সামনে। যেখানে আদব নাই সেখানে আল্লাহর রহমত নাই। আজকে আব্বা আম্মা থেকে শুরু করে, মুরব্বী থেকে শুরু করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকেও আমরা সম্মান করতেছি না। যেভাবে ইচ্ছা সেইভাবে শিক্ষকদের সাথে আচরণ করতেছি। অথচ এখানে যারা বসছে ওনারা এখনো ওনাদের শিক্ষকদেরকে পাইলে কদম মুসি করে। কথা বলেন ঠিক না? গত কিছুদিন আগে পেপারে দেখলাম, এই যে আপনার একজন সচিব মানে সরকারের সর্বোচ্চ আমলা বলা চলে, ওই সচিব গ্রামের বাড়িতে আসছে, ওনার টিচার, তাও উনি হিন্দু, প্রাইমারি স্কুলের টিচার, ওই টিচারকে পায়ে ধরে সালাম করছে। পেপারে আসছে এগুলা, দেখছেন না আপনারা? তাইলে আগের যে আদর্শ, নীতি নৈতিকতা কোথায় ছিল আর আমরা কোথায় যাচ্ছি এখন? তাই যুবকদেরকে বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। কারণ রাসূলুল্লাহর মিলাদুন নবীর শিক্ষা যদি বাস্তব জীবনে কাজে লাগানো যায়, আমাদের জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে এখন কি মোবাইল কি চলবে না ছাড়বো? আওয়াজ বের হচ্ছে না তো? কারণ ছোট ছোট বাচ্চাদের এখন ডিমান্ড আইফোন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, তার বাহিরে কিছুই নাই।
কথা বলেন ঠিক না? দেখবেন একবারে খেটে খাওয়া মানুষ খুব কষ্ট করে দিনাতিপাত করে, আমি ওই ভাইকে ছোট করছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ওই ভাইয়ের হাতেও এখন ভালো দামি দামি মোবাইল। কথা বলেন ঠিক না? কারণ কিছু সময় পরে পরে ওই মোবাইলের ভিতরে যে ঘন্টার পর ঘন্টা কত পরিমাণের সময় আমরা ব্যয় করি তার কোনো হিসাব নাই। তাইলে যুব সমাজ প্রথমত আমাদেরকে এই আসক্ত থেকে ফিরে আসতে হবে। একটু বড় হলে যারা ইয়াবা আসক্ত হন, এটার সাথে যাওয়া যাবে না। নেশা জাতীয় দ্রব্য ইসলামে হালাল না হারাম? আওয়াজ দেন, হালাল না হারাম?